প্রথম দিনেই অবৈধ অভিবাসীদের ওপর খড়্গহস্ত হতে চান ট্রাম্প। চাপে পড়তে যাচ্ছেন ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীরাও। ট্রাম্পের নতুন প্রশাসনের অন্যতম টার্গেট চীন, প্রাধান্য দেওয়া হচ্ছে ইসরায়েলকেও। সব মিলিয়ে অনুগত ও মিত্রদের নিয়ে প্রশাসন সাজাতে শুরু করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফারুক হোসেনের রিপোর্টে বিস্তারিত। আসছে 20শে জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ট্রাম্প। তবে এর আগেই নতুন প্রশাসন গোছাতে মনোনিবেশ করেছেন তিনি। অভিবাসন ঠেকাতে সীমান্ত জার হিসাবে নিয়োগ দিয়েছেন টম হোম্যানকে, যিনি কট্টর অভিবাসন বিরোধী কর্মকর্তা হিসেবে পরিচিত। হোয়াইট হাউসে পা রেখে প্রথম দিনেই অভিবাসন বিরোধী নির্বাহী আদেশ দিতে যাচ্ছেন ট্রাম্প। এদিকে 10 লাখের বেশি অবৈধ অভিবাসীকে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। এই মানুষগুলোকে নিজ দেশে ফেরানোয় অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন টম হোম্যান। গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভে অংশ নেয়া যেসব বিদেশি শিক্ষার্থী ভিসার শর্ত লঙ্ঘন করেছেন তাদের নিজ দেশে ফেরানোর বিষয়টি অগ্রাধিকার পেতে পারে। ট্রাম্পের নতুন প্রশাসনে যোগ দিচ্ছেন ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী। তারা দুজন নতুন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি এর নেতৃত্ব দেবেন। প্রশাসনে অতিরিক্ত বিধিবিধান কমিয়ে আনা, অযথা ব্যয় কমানোই তাদের কাজ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হতে পারেন কট্টরপন্থী সিনেটর এবং চীনের সমালোচক মাইকেল ওয়ালস। ইসরায়েলের কট্টর সমর্থক এলিসে স্টেফানিককে জাতিসংঘের দূত হিসাবে বেছে নিয়েছেন ট্রাম্প। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন পিট হেগসেথ, স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ক্রিস্টি নোয়েম, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাচ্ছেন লাতিনো বংশোদ্ভূত মার্কো রুবিও। ফারুক হোসেন, RTV।